তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। ১. বয়স। ২. জ্ঞান। ৩. অর্থ। ৫টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। ১. ধৈর্য। ২. ভালোবাসা। ৩. পরিচ্ছন্নতা। ৪. পরিকল্পনার জ্ঞান। ৫. শুদ্ধ জীবনযাপন। তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত। ১. একে অপরকে বুঝতে পারা। ২. একে অপরের প্রতি সহনশীলতা। ৩. সম্মান ও শ্রদ্ধা। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন ৪০ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরি আর নিম্ন পজিশনে চাকুরি এটার কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না। বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় না, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট একটি রুম হলেই কিন্তু আপনার চলে যায়। বয়স যখন আসে তখন আপনার টাকা থাকলে যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না। বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর না থাকা এতে পৃথিবীর কারো কিছুই যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা টাকা করে লাভ কি? এত লোভ করে লাভ কি? মানুষের ক্ষতি করে লাভ কি? এত সম্পদ করে লাভ কি? এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি? এত চাপ নিয়ে লাভ কি? এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পিছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক, কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউ কখনো ছাড়েনি। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। চলার পথে কখনো পিছনে ফিরে তাকাতে নেই। শূন্যে লাফাচ্ছে হরিণ, এক লাফেই ২৩ হাত, আর বাঘ এক লাফে ২২ হাত। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন? কারণ হলো
হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছন ফিরে তাকায়। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই কর্মফল। জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। অল্পজ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। যখন কেউ বারবার পেরেকের মতো বিদ্ধে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। এই যুগের 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। লোকে বলে বেঁটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমান মানুষ। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমাধান নয়। কথা দিয়ে জবাব দিতে যাবেন না। কাজে বিশ্বাসী হন, কাজের মধ্যে দিয়ে উত্তর দিন। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয়।